ছোলার ডালের হালুয়া খেতে আমার ভীষণ ভালো লাগে। হালুয়া অথবা বরফি যেটাই বলেন, ছোটোবেলা থেকে আমার এই একটা জিনিসে মানে এই মিষ্টি ভীষণ ভালো লাগে। মানে বাংলাদেশে যেসব মিষ্টি পাওয়া যায় সেগুলোর মধ্যে যেগুলো ছানা জাতীয় এগুলো আমার ভালো লাগে, অর্থাৎ হালকা মিষ্টি। তো আমি আজকে শুধু কনডেন্স মিল্ক দিয়েছি। এই যে এই পর্যায়ে আসলে নামিয়ে ফেলতে হবে। এই যে এখন উঠে উঠে আসছে, একটা মানে লাগছে না কড়াইতে। এই যে এখন আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে অন্য একটা ট্রেতে ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটু জমাট বাঁধলে তখন আমি এটাকে বরফি আকারে কেটে নেব পিস পিস করে। ঘি ব্রাশ করে নিচ্ছি, অ্যাকচুয়ালি না নিলেও চলতো, কারণ ওটাতে এখন বেশ ঘি বেশ তেল তেলা হয়ে গেছে। তারপরেও যেহেতু পাত্রটা একদমই নতুন ইউজ করছি এটা, তো ভাবলাম একটু করে নিই ব্রাশটা। ফাইনালি হয়ে গেল আমার, কি বলবো, এটা ছোলার হালুয়া বলেন বা বরফি বলেন যেটা, এটা আমি এইভাবে করে রেখেছি। এখন আমি এর উপর দিয়ে কিছু ক্যাশুর গুঁড়া ছিটিয়ে দেব দেখতে ভালো দেখানোর জন্য। যে যেভাবে পারেন ডেকোরেশন করতে পারেন। এটা ফাইনাল লুক, কাটার সময় আবার দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম, কেটে দেখি কেমন হয়েছে। এতগুলো বরফি বানিয়েছি, তার মধ্যে আমার কিন্তু এই যে গুঁড়াগুলো পছন্দ। এই যে বাটি ভরে রেখে দিলাম, বক্স ভরে এক বক্স হয়ে গেছে। আর হচ্ছে যখন আছে এই বক্সে পুরোটা ধরবে না, বক্সটা কিন্তু বেশ বড়, পুরো এক বক্স ভরে রেখে দিয়েছি। আর এই যে এগুলোকে পিস পিস করে কাটতেছি, কিন্তু এর মধ্যে আমি কিন্তু পুরো এক বালতি ভরে গেছে একদম। ফ্রিজে রেখে দেবো, আর এখান থেকে বের করে করে নিয়ে খাবো। কি মজা!